দুনিয়াটা আসলে সত্য জিনিস না, এটা ফুলের কাগজের মতো, কাগজের ফুল যেমন ঘেরান নাই, দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই। এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া, সেজদা দিয়া মাওলারে ডাকবা, আখিরাতের জীবনটারে তৈরি করো। এখনো সময় আছে, কয়দিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই, কোন দিন যেন মরণের খাট ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও আবু বকর জীবনভর কান্না করলেন। আমার নবী কোনো গুনাহ আছে? সেই নবী কি কষ্ট করছেন? খানার অভাব নাই, নবী চাইলে কি না পায়। এরপরও 3 বছর পর্যন্ত কৌমের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দী করে রাখছেন, পানি দেয় না, খানা দেয় না। আমার নবী রহমতের নবী, যেই নবীর জন্য জঙ্গলের হরিণেরা পাগল, গর্তের পিপিলিকা পাগল, ওই নবীর জন্য এত দুনিয়ার সব মাখলুকতেরা পাগল, মাছ পাগল, মরা গাছ পর্যন্ত কান্দে নবীর জন্য। উস্তু নেহান না না আজ হাজরে রসুল নালামি জাদহম চুয়ার বাপ মরা গাছে নবীর জন্য কান্দে। সেই নবীরে 3 বছর পর্যন্ত খানা দেয় না। রহমতের নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছি। ও গো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী গাছের পাতা খাইতেছেন। নবীর ওই সময় কলিজার টুকরা সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরবের মধ্যে বড় ধনী আম্মাজানের সবাই চিনে, সবাই জানে, গুণবতী, রূপবতী, অত্যন্ত ন্যায়পরায়ণ একজন নারী, সতী সাধ্বী নারী। 2 জন স্বামী বিদায়, 3য় স্বামী হিসাবে আমার নবীরে কবুল করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সব আরবের মানুষ জানে খাদিজার মতো ধনী আরবের মধ্যে কেউ নাই। সেই খাদিজা সব সম্পদগুলো আমার নবীকে হাদিয়া দিয়ে দিছেন। আমার নবী ওই সম্পদগুলো উম্মত গরিবগুলোরে দান করে দিয়েছে। আম্মাজান খাদিজার উপরে কোনো রেস্ট্রিকশন নাই, আম্মাজানের উপরে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু নবীরে যখন গৃহবন্দী করে রাখলো, খানা দেয় না, পানি দেয় না, আম্মাজান দেরি না কইরা নবীর পার্শ্বে গিয়া সময় কাটাইতেছেন। যদিও আম্মাজানের কষ্ট করার কোনো সুযোগ নাই, কেউ বাধাও দেয় না, কিন্তু নবীর মুহাব্বত অন্তরে জমা হওয়ার কারণে নবীর কাছে যাইয়াও আম্মাজান নবীর মতো কষ্ট করে গাছের পাতা খায়। দিন এমনে আসছে, দিন এমনে আসছে, বহু রক্তের সাগর পেরিয়ে দিন এই পর্যন্ত আসছে। যেই বেলাল গোসলের টাইমেও টুপি খুলতে চায় না, সেই বেলাল ওহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, বেলাল আজান দিতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে ওহুদের ময়দানে নবী নাই। বেলাল আজান বাদ দিয়া দৌড়াইতেছে, টুপি পইরা গেছে, বেলালের খবর নাই। নবীর মোহাব্বতে দৌড়াইতেছে, আমার নবীর কি হালাত। একজন মহিলা নবীর বড় আশিকা, খবর শুনছে ওহুদের ময়দানে নবী নাই,
ইহুদি বেঈমানরা কয় তোমার পোলাটা মইরা গেছি, কয় পোলার খবর পরে বল, বল আমার রহমতের নবীর খবর কি? নবীর জন্য নিবেদিত প্রাণ একজন আল্লাহর বান্দি, ওই নবীর মোহাব্বত অন্তরে জমা করে নাও রে বাবা। নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আছে বিদায় এই ময়দানে মানুষ বসে আছে। নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না, দেখানোরও হয় না। জান্নাতের বয়ান চলছে, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান চলে, দেখানো যায় না। যে আল্লাহর এত গুণ গাইতেছি ওই আল্লাহরে দেখানো যায় না। যেই নবীজির এত গুণ গাইতেছি ওই নবীরে আবু হুরায়রা দেখছেন কলিজা ঠান্ডা করছেন, নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন, নবীকে দেখছেন নদীর মাছ কলিজা ঠান্ডা করতেন। সাহাবায়ে কেরাম নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা, কারণ নবী এত সুন্দর, একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমরা তো সেই নবীকেও দেখাইতে পারি না। হ্যাঁ, ঘুমের ঘরে দেখতে চাইলে পারবা, যদি নবীর সাথে তোমার কালেকশন সুন্দর হয়। ওযু কইরা ঘুমাইও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও। আবার ভোর রাত্রে উঠা আমার মালিকের একটা ডাক দিও, হে মালিক, গভীর রাতে তুমি প্রথম আসমানে আসছো, একটু তোমার কাছে অনুরোধ রে মাওলা, তোমারে তো দুনিয়াতে দেখতে পারবো না, তোমার হাবিবের একটু ঘুমের মধ্যে দেখাইয়া দাও। যদি নবীরে ঘুমের মধ্যে দেখো রে আশেক পাগলেরা, নবীকেই দেখবা, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। নবীরে দেখার মতো বান্দা এই জমিনে এখনো আছে না নাই? এখনো আছে। ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে, আর আপনার নামাজ নাই, রোজা নাই, কিসের মোলাকাত হবে? নিজেও টুপি পরেন না, যারা পরে তাদেরও দেখতে পারেন না। নিজেও জিকির করেন না, যারা জিকির করে তাদেরও পছন্দ করেন না। এরা সিঙ্গেল কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না। এরকম কপাল পরা আছে না নাই? নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে খাওয়ার চেষ্টা করে তাদেরও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে মুমিন? মহামারী করোনায় কত প্রাণ চলে গেল রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আল্লাহর কাছে তওবা করে নাও, চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না, নবীর কথা মিথ্যা মনে করবা না। দুনিয়াটারে মিথ্যা বানায় দাও। দুনিয়াটা আসলে সত্য জিনিস না, এটা ফুলের কাগজের মতো। কাগজের ফুল যেমন ঘেরান নাই, দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই। এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া, সেজদা দিয়া মাওলারে ডাকবা। আখিরাতের জীবনটারে তৈরি করো, এখনো সময় আছে। কয়দিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই, কোন দিন যেন মরণের খাট ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও আবু বকর জীবনভর কান্না করলেন, ওমর কান্না করলেন, ওসমান কান্না করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কান্না করলেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ কান্না করলেন। আল্লাহ কোরআনে কয় বেশি করে কান্না করো, কম কম হাসো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার নবী কয় কান্না করো, যদি চোখের পানি ছেড়ে কাঁদো, এক ফোঁটা পানি ফেলে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। ও আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম রে বাবা, ধানের সাথে চিটা যেমন একদমে বিক্রি হয়ে যায়। যদি গুনাহ নিয়ে বসিয়া থাকো, আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো, নিজের চোখে পানি নাই, নিজের দোয়া কবুল হবে না। তবে যারা দোয়া কবুল হওয়ার দরজায় যাবে, এদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করবেন, ওয়াদা আছে। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা?
কয়দিন জানা নাই, তোমার আমার মরণ কোন দিন হবে রে বাবা। এমন একটা দিন নাই বাসের নিচে পড়ে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা শুনে যদি আমল করি তাহলে স্বাধীনতা থাকবে না, হুজুরদের মতো হওয়া লাগবে, তাও পারবো না। এই যশোরের মুসলমান, ভালো করে মনে রাখবারে বাবা, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মাইনা চলতে গেলে স্কুল ছাড়ার দরকার নাই, কলেজ ছাড়া লাগবে না, চাকরিজীবীর চাকরি ছাড়তে হবে না, ব্যবসায়ীর ব্যবসা ছাড়তে হবে না। ওখানে থাইকেই তুমি নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাও, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আল্লাহর মোহাব্বতে জবানকে হেফাজত করো, অন্যের হক নষ্ট করবা না। তোমার মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত লেখাপড়া করনেওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানার উপরে চলে আসে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর ভয় অন্তরে নাই। এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা আম্মা জানদের এত সম্মান দান করেছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা। আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে।